নমস্কার, শুভ সন্ধ্যা। নিউজ কার্ডের পর্দায় সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে শতাব্দী গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখছি। ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপিন্স এবং রিক্টার স্কেলে যার কম্পনের মাত্রা ছিল 8.2। ইতিমধ্যে সুনামির সতর্ক বার্তা জারি করা হয়েছে। ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত এই ভয়াবহ বিপর্যয়ে অন্তত 32 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন 200-রও বেশি। জানবো বিস্তারিত। সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি সৌম্য মুখোপাধ্যায়। সৌম্য, কি জানতে পারছো? দেখো, সোমবার দিন সকালবেলা তীব্র ভূমিকম্প হয়েছে ফিলিপিন্সের দক্ষিণ প্রান্তে। যেটা জানা গেছে যে ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ফিলিপিন্সের মিন্দানাও দ্বীপের কাছে। 8.2 মাত্রার ভূমিকম্প হয়েছে এবং কম্পনের তীব্রতা এতটাই ছিল যে বহু বাড়ি ধসে পড়েছে। এখনো পর্যন্ত প্রায় 32 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে এবং 200 জনের বেশি গুরুতরভাবে জখম হয়েছেন। প্রচুর জায়গাতে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে বলেই এখনো পর্যন্ত খবর পাওয়া গেছে। পাশাপাশি এই 8.2 মাত্রার ভূমিকম্পের জন্য কিন্তু ইতিমধ্যেই ফিলিপিন্স, ইন্দোনেশিয়া, জাপান সহ এশিয়ার উপকূলীয় এলাকাগুলোতে উচ্চ সুনামি সতর্কতা জারি করা হয়েছে। বেশ কিছু জায়গায় 3 ফুট পর্যন্ত ঢেউ উঠতে পারে বলেই কিন্তু সতর্কতা জারি করা হয়েছে। যেটা জানা গেছে যে ফিলিপিন্সে স্থানীয় সময় সকাল 7:40 নাগাদ প্রথম ভূমিকম্প অনুভূত হয়। এরপরে প্রতিবেশী দেশ ইন্দোনেশিয়ার উত্তর সুলাওয়েসি এবং উত্তর মালাকু প্রদেশেও ব্যাপক কম্পন অনুভূত হয়। ইতিমধ্যেই ফিলিপিন্স প্রশাসনের তরফ থেকে দেশবাসীর উদ্দেশ্যে সতর্কতা জারি করে উপকূলীয় অঞ্চল থেকে মানুষকে নিরাপদ দূরত্বে সরিয়ে আনার চেষ্টা চলছে। মূলত দক্ষিণাঞ্চলে যারা বাসিন্দা উপকূলীয় অঞ্চলে তাদেরকে উপকূল থেকে নিরাপদ দূরে সরে নিয়ে যাওয়া হচ্ছে এবং উঁচু স্থানে তাদের আশ্রয়ের ব্যবস্থা করা হয়েছে। কারণ 3 মিটার পর্যন্ত যদি সুনামি ঢেউ ওঠে তাহলে কিন্তু ফিলিপিন্সের উপকূলীয় অঞ্চলে বিস্তীর্ণ জায়গা ডুবে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই মালয়েশিয়া, তাইওয়ান, গুয়াম, পাপুয়া নিউ গিনি এবং পশ্চিম প্রশান্ত মহাসাগরের বেশ কয়েকটি দেশেও কিন্তু সুনামি সতর্কতা জারি হয়েছে বলেই খবর পাওয়া যাচ্ছে। যেটা জানা গেছে যে রোববার দিন রাতেও একটি ভূমিকম্প হয়েছিল ভুটানে। রিক্টার স্কেলে 5.8 মাত্রা ছিল এবং কেন্দ্রস্থল ছিল রাজধানী থিম্পু। এর ফলে ভারতের বেশ কিছু অংশ, তার মধ্যে পশ্চিমবঙ্গের বেশ কিছু অংশ, উত্তরবঙ্গ বেশ কিছু অংশ, চীন, বাংলাদেশ এবং নেপালেও বেশ কিছু জায়গায় কম্পন অনুভূত হয়। ফলে এই জায়গাতে টেকটনিক প্লেটে কিন্তু একটা অদলবদল হচ্ছে। ফলে আগামী দিনেও কিন্তু আরো ভয়াবহ এই ধরনের ভূমিকম্প হওয়ার সম্ভাবনা আছে বলেই আশঙ্কা প্রকাশ করছেন পরিবেশবিদরা। শতাব্দী। ধন্যবাদ। ভূমিকম্পের পরপরই বিভিন্ন এলাকায় বিদ্যুৎ এবং যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হয়েছে। ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলিতে জোর কদমে চলছে তল্লাশি এবং সেখানে উদ্ধার কাজ চলছে, ত্রাণ কার্যক্রম চলছে। সেনাবাহিনী, দমকল কর্মী এবং দুর্যোগ মোকাবেলা বাহিনী যৌথ উদ্ধার অভিযান চালাচ্ছে। তবে এই ভূমিকম্পের তীব্রতায় আতঙ্কিত মানুষজন ঘরবাড়ি ছেড়ে খোলা জায়গায় আশ্রয় নিয়েছে। পরিস্থিতির উপর কড়া নজর রাখছে বর্তমানে ফিলিপিন্স সরকার। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন, বিরতির সঙ্গে থাকুন।